আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসরায়েল এখন ৩ দিক থেকে আটকে গেছে। একদিক থেকে গাজায় অবস্থিত হামাস হামলা করছে, অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ রকেট মারছে, আবার তৃতীয় দিকে ইসরায়েল সিরিয়া এয়ারপোর্টে মিসাইল মেরে আরও একটা দুশ্মন বেশি করে নিয়েছে। ফিলিস্তিনে যেখানে একা পড়েছিল, যাদের কোনো দেশ সাহায্য করার জন্য আসছিল না, তাদের সঙ্গে প্রায় মুসলিম কান্ট্রি সংযুক্ত হয়েছে। গত ১৫ তারিখ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে চলেছে তার ১ লক্ষ সেনাবাহিনী নিয়ে। গাজা থেকে হামাস ইসরায়েলে হামলা করছে, আর এখন ইসরায়েলের অবস্থা শোচনীয়। তাই ইসরায়েল তার বন্ধুদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সৈন্য চেয়ে পাঠিয়েছে। আর অবাক করার বিষয়, আমেরিকা থেকে ২০০০ সৈন্য ইসরায়েলের দিকে যাচ্ছে। তাহলে হিজবুল্লাহর ভয়ে কি ইসরায়েল হার মেনে নিচ্ছে? ইসরায়েলের কি নিজস্ব কোনো শক্তি নেই? ইসরায়েল এত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কেন আমেরিকার কাছ থেকে সাহায্য নিচ্ছে? আজকের সময় ইসরায়েল ৩ দেশের সঙ্গে যুদ্ধ করছে। প্রথমে ফিলিস্তিন, দ্বিতীয় লেবানন অর্থাৎ হিজবুল্লাহ, যে ব্রাদার ইসলামের একজন প্রখ্যাত মানুষ, এবং তৃতীয় সিরিয়া। ইসরায়েলের সংগঠন মনে করছে হামাস যে আচমকা হামলা করেছিল সেটা আগে থেকে প্ল্যান করা হয়েছিল, আর সেই প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল হিজবুল্লাহ। এখন যখন ইসরায়েল অনেকটা শক্তি হারিয়ে ফেলেছে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা নড়ে গেছে, এবারে লড়াইয়ের মাঝামাঝিতে ভারতও ফিলিস্তিনিদের সমর্থন করেছে। যে কোনো সময় এখন যুদ্ধতে ইরানের এন্ট্রি হতে পারে। আর যদি এখানে ইরানের এন্ট্রি হয়ে যায়, তাহলে না চাইতো জর্ডান, তুর্কি এবং ইজিপ্টকে এই যুদ্ধে নামতে হবে। এবার যখন এই সমস্ত দেশ ইসরায়েলের বিপরীতে এক হয়ে যাবে, তো ইসরায়েলকে সমর্থন করা তার মিত্র দেশ আমেরিকা এবং বাকি সমস্ত দেশ একত্রিত হবে। আমেরিকা যদি যুদ্ধে নামে, তাহলে আমেরিকার সামনে রুখে দাঁড়াবে রাশিয়া এবং চায়না। এবার যখন পুরো পৃথিবী বন্ধু এবং শত্রু দেশে ভাগ হয়ে যাবে, তখন যে যুদ্ধ হবে ওটাকে বিশ্বযুদ্ধ বলা হবে, আর পৃথিবী এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে জানবে। তবে যারা বলছে ইসরায়েলের কোনো দোষ নেই, ইসরায়েল তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে হামাস কেন ইসরায়েলকে বম মারছে? ফিলিস্তিন কেন সবসময় ইসরায়েলকে উস্কানি দিচ্ছে? তবে এখানে আপনাদের সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝিয়ে দিই। ইসরায়েল এখন যে দেশে বাস করছে ওটা কখনো ইসরায়েলের দেশই ছিল না, ওটা ছিল প্যালেস্টিন অর্থাৎ ফিলিস্তিনিদের দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু সংখ্যক ইহুদি ফিলিস্তিনে আসে এবং ফিলিস্তিনের মানুষ তাদেরকে থাকতে জায়গা দেয়। সময়ের সাথে সাথে ওই ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করে এবং মুসলমানদেরকে যুদ্ধে হারিয়ে সম্পূর্ণ ফিলিস্তিনকে নিজের দখলে করে নেয় এবং নিজে একটা রাষ্ট্র তৈরি করে ইসরায়েল। এর আগে যখন যখন যুদ্ধ হয়েছিল, তখন সমস্ত আরব কান্ট্রি ফিলিস্তিনি হয়ে লড়াই করেছিল, কিন্তু এরপরে ইহুদিরা মুসলমানকে হারিয়ে দেয় এবং পুরো ফিলিস্তিন নিজের দখলে করে নেয়। তবে এবার সেরকমটা হবে না। এবার যুদ্ধে নেমেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্ল্যান ফুলপ্রুফ। হিজবুল্লাহর কাছে আছে পার্সোনাল আর্মি এবং আছে দামি দামি অস্ত্র, বড় বড় কমান্ডো আছে। এরকমটা মনে করা হচ্ছে হিজবুল্লাহর পেছনে সিরিয়া আছে এবং সিরিয়া হিজবুল্লাহকে দামি দামি অস্ত্র দিয়ে সাহায্য করছে। ইসরায়েল খুবই ক্রিটিক্যাল বুদ্ধিতে কাজ করে। ইসরায়েলের নীতি সবসময় বিস্তারবাদ কাজ করে। তারা সবসময় চায় তাদের দেশের নকশা যেন বড় হয়। প্রথমে দাঙ্গা লাগানো, তারপর ঝামেলা তৈরি করা, ফিলিস্তিনিদেরকে ভয় দেখানো, ধমকানো, এরপর যদি ফিলিস্তিনে রিয়্যাক্ট করে তাহলে হামলা করে ওদের থেকে তাদের জমি নিয়ে নেওয়া। ৮০ বছর ধরে এরকমটা হয়ে আসছে এবং পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আপনি ইতিহাস পড়ে দেখেন, তাহলে আপনি এই প্যাটার্ন দেখতে পাবেন। বন্ধুরা, আপনি সিরিয়াকে ধরে নিন। সিরিয়া তো এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু ইসরায়েল কি করল? ইসরায়েল সিরিয়া দুটো এয়ারপোর্টে বোমা মেরে তাদের এয়ারপোর্ট ভেঙে তছনছ করে দিল। যদি বিশ্ব ব্রাদারহুড ইসরায়েলকে জিজ্ঞাসা করে তাদেরকে এই সাহস কে দিল এমনটা করতে, তাহলে হয়তো তাদের কাছে কোনো জবাব থাকবে না। ইসরায়েলের ব্যাপারটা এইরকম, আমেরিকা থেকে অসংখ্য রকেট পাওয়া যাচ্ছে, তাই বলে কি যেখানে ইচ্ছা সেখানে রকেট মেরে দেবে? এরকমটা কি চলে? না এরকমটা হয়? আমেরিকার বলে বলিয়ান হয়ে ইসরায়েল সবার সঙ্গে যুদ্ধ করছে। ইসরায়েলের লড়াই তো হামাসের সাথে ছিল, কিন্তু হামলা সিরিয়াকে কেন করলো? সিরিয়ার নিউজ এজেন্সি মোতাবেক সিরিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইসরায়েল রকেট মেরেছে। এর ফলে হাজারো প্লেন, জেট এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরিয়ার দামেস এয়ারপোর্ট পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের কথা অনুসারে ইসরায়েল গাজাকে সাপোর্ট করা সমস্ত দেশের উপর মিসাইল পাঠাচ্ছে, আর এর ফলে সমস্ত দেশকে উস্কানি দিচ্ছে। ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস 18 অক্টোবর ইসরায়েলের ভেতরে আবারও হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করেছে। গাজায় থাকা বিভিন্ন হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালের ভেতরে বোমা মারা হয়েছে, এর ফলে নিরীহ মানুষ মারা যাচ্ছে। হিজবুল্লাহ তার সামরিক শক্তি দিয়ে যথাযথ চেষ্টা করেছে, অনেকবার আক্রমণ করেছে। আক্রমণের ফলে আমরা দেখতে পাচ্ছি তারা ইসরায়েলের ভিতরে ঢুকে হামলা করছে। হিজবুল্লাহ তার সৈন্যদলেদের এমনভাবে ট্রেনিং দিয়েছে যে তাদের শরীরে শেষ রক্ত দিয়ে হলেও দেশকে স্বাধীন করবে। সবচেয়ে পবিত্র স্থান জেরুজালেমকে দখল করা নিয়ে এই বিপদ আরও বেড়ে চলেছে। হিজবুল্লাহ প্রস্তাব দিয়েছে জেরুজালেমকে ছেড়ে দিতে, কিন্তু ইসরায়েল এর কোনো উত্তর দেয়নি। এর ফলে হিজবুল্লাহ আরও ক্ষেপে গেছে এবং অত্যাধুনিক মিসাইল দিয়ে ইসরায়েলকে স্বাগত জানাচ্ছে। ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম প্রোটেকশন সিস্টেম। এটা এতটাই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যে বাইরে থেকে আসা যে কোনো রকেট আকাশের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর এই বিষয়টা হিজবুল্লাহ এবং ফিলিস্তিন খুব ভালো করে জানে। এই জন্য যখন তারা ইসরায়েলের ওপর হামলা করে তখন একসঙ্গে কয়েক হাজার রকেট হামলা করে, যাতে করে তাদের আয়রন ডোম সিস্টেম খারাপ হয়ে যায়। হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী ইসরায়েলের ভেতর ঢুকে পড়েছে, নর্মাল সাধারণ মানুষের মতন তাদের সঙ্গে আছে, আর শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছে। যখনই ওপর থেকে অর্ডার আসবে তখনই তারা হামলা শুরু করে দেবে। এখানে হিজবুল্লাহ সৈন্যদের একটু সমস্যা হবে, কারণ 2000 আমেরিকান সেনা রেডি হয়ে গেছে এবং তারা ইসরায়েলের দিকে আসতে চলেছে। আমেরিকা তার বন্ধু দেশকে সাপোর্ট করার জন্য স্পেশাল সেনাবাহিনীর 2000 সৈনিক ইসরায়েলে পাঠাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম এবং পেন্টাগন থেকে এই খবর সামনে আসছে। শুধুমাত্র সেনাবাহিনী নয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে আসছেন। তবে এই যুদ্ধের সময় আমেরিকা থেকে ইসরায়েলে জো বাইডেন তো আর এমনি এমনি আসছে না, এতে নিশ্চয়ই কোনো চালাকি আছে। যেমনটা ইসরায়েলের প্ল্যান, হামাসের হামলাকে প্রতিরোধ করে ইসরায়েল এবার পুরো গাজা দখল করে নেবে, আর এই জন্য হয়তো আমেরিকা থেকে স্পেশাল ফোর্স নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখানে চিন্তার কোনো বিষয় নয়, আমাদের ব্রাদার ইসলাম একসঙ্গে আছে। এবার হয়তো এই যুদ্ধে সৌদি আরব নামবে, আর যদি সৌদি আরব এই যুদ্ধে নামে তাহলে যুদ্ধের পরিণতি পুরো পাল্টে যাবে। আবার আমাদের ফিলিস্তিনি ভাই সামনে উঠে আসবে। তবে আমেরিকার মূল লক্ষ্য কি, এটা আমরা কেউ জানছি না। তবে হিজবুল্লাহ কি পারবে সমস্ত ব্রাদার ইসলামকে একসাথে করতে, আর ইসলামের অস্তিত্ব বজায় রাখতে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে? আমরা এখন কিছুই জানতে পারছি না। আমরা আশা করব যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং নিরীহ সমস্ত মানুষ প্রাণে বেঁচে যায়। আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি।